আগেরটা জাস্ট বলে দিই। দেখো কোনটা বলছে ফলোইং রিয়াকশন হবে, এটা কিটোন আছে আর এটা এস্টার আছে। কিটোনকে আমাদের রিডিউস করার ক্ষমতা আছে, বাট দেখো এস্টার যেমন থাকার সেরকমই রয়ে গেছে। তাহলে এটা কে করতে পারে? উইক রিডিউসিং এজেন্ট, তার মানে কি NaBH4। NaBH4 কিটোনকে রিডিউস করবে, বাট এস্টারকে রিডিউস করে দুটো অ্যালকোহল তৈরি করার ক্ষমতাও নেই। আর এইটা দেখো কি হচ্ছে, দেখো Me2CH CHO NaOH, প্রথমে দেখো সি ডবল বন্ডও আছে, তার পাশে আলফা কার্বন আছে, বাট আলফা কার্বনে হাইড্রোজেন আছে। তাহলে আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তাহলে কি হওয়ার কথা? অ্যালডল হওয়ার কথা। বাট দেখো অ্যালডল হতে গেলে আগে কনজুগেট বেস তৈরি হতে হয়, এবং কনজুগেট বেসকে কি হতে হয়? রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড হতে হয়। ওইচ মাইনাস এসে হাইড্রোজেনটাকে তুললো, তাহলে এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি যদি কার্বনের মাথায় পড়ে তাহলে কনজুগেট বেস এইটা, এটা কি রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজ? নয়। সেই জন্য কি হবে, কেন? দুটো মিথাইল প্লাস আই এফেক্ট দিচ্ছে। তাহলে দুটো মিথাইল যদি প্লাস আই এফেক্ট দেয় এটা রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজ নয়। সেই জন্য কি হবে, এই অ্যাসিডিক হাইড্রোজেনকে তুলবে না। কিন্তু আমি আগে কি ট্রেন বলেছিলাম, আগে অ্যাসিডিক হাইড্রোজেন দেন ডেফিসিয়েন্ট সেন্টারকে মারবে। তাই এখানে তো অ্যাসিডিক হাইড্রোজেন স্টেবিলিটি পেলো না, মানে অ্যাসিডিক হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পর কনজুগেট বেস তো স্টেবিলিটি পেলো না। তাহলে বাধ্য হয়ে কি করবে? ডেফিসিয়েন্ট সেন্টারকে মারবে, এবং কি হবে, রিয়াকশনটা অ্যালডল হতে হতেও কি হয়ে গেল, ক্যাননিজারও। তাহলে ওইচ মাইনাসকে এখানে মারলো, হাইড্রাইড পুরো শিফট হয়ে গিয়ে এখানে মেরে এখানে এটাকে তুললো। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাসিড। আর এই হাইড্রাইড এই কার্বনকে মারলে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, আরেকটা এসে হাইড্রোজেন জুড়েছে, তাহলে কি হবে? CH2O-। আর সবার শেষে কি হবে? অ্যাসিড বেস। অ্যাসিড বেস রিয়াকশানে কি হবে? অ্যাসিড আমাদের কি হবে? অ্যাসিড আমাদের হাইড্রোজেন ছাড়বে। অ্যাসিড যদি আমাদের হাইড্রোজেন ছাড়ে তাহলে Me2CH, এটা হয়ে যাবে C+O-, আর এটা কি হয়ে যাবে? Me2CH ও হাইড্রোজেনটাকে নিয়ে কি হয়ে গেল? OH হয়ে গেল। তাহলে কোনটা হলো এখানে? অপশন কোনটা? কোনটা অপশন? সি। অনেকে আবার ডিও করে আসবে, ডি নয়। যদি এটা MSQও দেয়, ডি নয়। কেন নয় বলো তো? কারণ এটা অ্যাসিডের সল্ট, আর তোমাকেও পুরোই অ্যাসিড মেরে দিয়েছে। এটা অ্যাসিডের সল্ট, Me2CH(C+O-), এটা অ্যাসিডের সল্ট। তোমাকে অপশানে কি দিয়েছে? তোমাকে অপশানে পুরোটাই অ্যাসিড দিয়েছে। তাহলে ডি অপশান কিন্তু হবে না। ক্লিয়ার? কি কোথায় যাচ্ছ? কি কাজের খাতা দেখিয়ে ক্লাস শেষ হবে, তারপর বাড়ি যাবে? হ্যাঁ, এদিকে দেখো, কাজের খাতাটা রেখে যাও। কোথা থেকে কোথায় প্র্যাকটিস আছে রেখে যাও আমাকে দেখিয়ে। এইটা দেন, এইটা হচ্ছে CH2Cl, ঠিক আছে। এর মধ্যে কি দিয়েছি? ট্রাইফিনাইল ফসফিন, ঠিক আছে। তাহলে ট্রাইফিনাইল ফসফিন দিলে কি হবে? PH3P, লোন পেয়ার, ঠিক আছে। এই লোন পেয়ারটা গিয়ে কাকে মারবে বলো? এই কার্বনটাকে মারবে। আর এইটা কি হবে? বন্ডের ক্লোরিনটা খুলে বেরিয়ে চলে গেল, ঠিক আছে। তাহলে জিনিসটা কি হবে? এই হয়ে গেল আমাদের CH2, আর তার সাথে কে লেগে গেল? তার সাথে লেগে গেল হচ্ছে আমাদের PPH3, ঠিক আছে। তাহলে তার সাথে লেগে গেল আমাদের PPH, ঠিক আছে। দেখো PPHC এর ফসফরাসের মাথায় লোন পেয়ারটা ছেড়ে দিয়েছে, সেই জন্য এর মাথায় কি চার্জ? প্লাস চার্জ, তাই তো। আর আর কিছু না, ওটা তো ক্লোরিনটা বেরিয়ে গেছে। এবার কি হবে? এইটাকে আবার ভদ্রভাবে লিখবো। কেন? এটা কি রিয়াকশনের এক্সাম্পল বলো তো? উইটিক রিয়াকশন। উইটিক রিয়াকশন কি তৈরি হয় উইটিক রিয়াকশনে?
বলো বলো, ট্রাইফিনাইল ফসফোরেন। তাহলে ট্রাইফিনাইল এখনো ফসফোরেন তৈরি হয়নি, কারণ কার্বনের মাথায় এখনো মাইনাস আসেনি। তাহলে কি হবে, এই CH2 একটা হাইড্রোজেনকে বাইরে বার করে লেখো, আর এটা কি হয়ে গেল, PPH3 প্লাস চার্জ। ঠিক আছে, যে বেরিয়ে গেছে, তাহলে কি হবে, সিএলটা সিএল মাইনাস হয়ে বেরিয়ে চলে গেছে। তাহলে সিএল যদি সিএল মাইনাস হয়ে বেরিয়ে চলে যায়, তাহলে সিএল মাইনাসটা এলো, হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন অ্যাকসেপ্ট করলো, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি কার্বনের মাথায় পড়ে গেল, তাহলে কি হয়ে গেল, CH মাইনাস। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হবে, এটা 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 এই CH মাইনাস, আর এই হচ্ছে আমাদের PPH3 প্লাস। এর সাথে কার রিয়াকশন, ও সিএল মাইনাস মারবে না, সরি, PHLI দিয়েছে, তার মানে আমাদের PH মাইনাস LI প্লাস, PH মাইনাস হাইড্রোজেনটাকে নেবে। ঠিক আছে, হলো। এবার কি হবে, এবার কার সাথে রিয়াকশন, HCHO, ও ডাবল বন্ড CH2, তাহলে কি হলো, এই মাইনাসটা গিয়ে কার্বনকে মারলো, এই বন্ডটা খুলে এখানে। হয়েছে, দেখো হয়েছে। এবার দেখো, এইটা হচ্ছে CH, আচ্ছা, এই হয়ে গেল তোমার PPH3 প্লাস, আর এই CH মাইনাস যদি এখানে যায়, তাহলে কি হবে, এই CH2 তার সাথে এটা লেগে রয়েছে, এটা কি হবে, O মাইনাস। ঠিক আছে, হয়েছে। এবার কি হবে, এবার আমাদের ওই রিংটা তৈরি হবে, এই মাইনাসটা গিয়ে একে মারলো। ঠিক আছে, এখন কি হলো, ও হয়েছে। তাহলে আমি যদি এই জিনিসটাকে করি, তাহলে কি হবে, এটা এটা এই CH, এই CH2, এই অক্সিজেন, আর এই PPH3, এই হচ্ছে আমাদের রিংটা। ঠিক আছে, বোঝা গেল। এবার উইটিকে কি হয়, কার্বনের দিকে কার্বন থাকে, আর ফসফরাসের দিকে অক্সিজেন থাকে। তাহলে জিনিসটা কিভাবে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এই দেখো, এইটা এইখানে যায়, আর এটা এখানে যায়, তাহলে জিনিসটা কি হবে, এই আমাদের রিং, এই CH, এই হয়ে গেল আমাদের ডবল বন্ড CH2, আর এদিকটা থেকে কি তৈরি হয়, PH3P ডবল বন্ড। ঠিক আছে, কোনটা তৈরি হবে, তাহলে বি অপশন হবে। ঠিক আছে, নেক্সট দেখাই। হ্যাঁ হ্যাঁ, এটা বলো, এ তো এক লাইনে, এটা তো করিয়েছি, এক লাইনে হবে। বেরিয়াম হাইড্রোক্সাইড কি রিয়াকশনের রিয়েজেন্ট, অ্যালডল, ডাইলুট NaOH অথবা ব্যারাইটা, কোন রিয়াকশনের রিয়েজেন্ট, অ্যালডল। অ্যালডল কি করে হবে বুঝবো কি করে, সি ডবল বন্ড ও থাকতে হবে, আর একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি করে করলাম, এই ডবল বন্ড আর একটা নিলাম আমি, এই ডবল বন্ড, আর কি করলাম, তার দুটো হাইড্রোজেনকে, দুটো আলফা হাইড্রোজেনকে বার করে লিখলাম, এটাকে হ্যাঁ, এই দুটো আলফা হাইড্রোজেনকে বার করে লিখলাম, তাহলে কি হবে, এই অক্সিজেন আর এই দুটো আলফা হাইড্রোজেন জল হয়ে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, তার মানে কি, অ্যালডল যখন করব, একটার সি ডবল বন্ড ও নেবো, আর একটার দুটো আলফা হাইড্রোজেনকে মুখোমুখি করে লিখবো।
তাহলে লিখলে কি হবে, এইখানে একবারে দিয়ে দিই, এই ডবল বন্ড আছে তার সাথে এই কার্বনটা জুড়ে গেছে। এই জিনিস, ঠিক আছে। তাহলে কোনটা হবে, কোনটা হবে রে, এ অপশন হবে, ঠিক আছে, মেজর প্রোডাক্ট এ অপশন হবে। এইটা বলো কি হবে, সিম্পল কোশ্চেন, সিম্পল কোশ্চেন, দেখে বলে দেওয়া যায় কোনটা হবে, বলো দেখে বলে দেওয়া যায় কোনটা হবে। কি রয়েছে, অ্যাসিটোন আছে আর অ্যামিন গ্রুপ আছে, তাহলে দুটোকে মুখোমুখি করে লেখো H2NCH3, তাহলে কি রইলো, কিটোনের সি ডবল বন্ড আর অ্যামিনের হাইড্রোজেন মুখোমুখি করে লেখো, তাহলে কি হবে, এই হাইড্রোজেন আর এই অক্সিজেন বেরিয়ে চলে গেল, তাহলে আমাদের তাহলে আমাদের প্রোডাক্ট কি তৈরি হবে, CH3C ডবল বন্ড NCH3, আর এটা হয়ে গেল আমাদের CH3। দেখো বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, তাহলে কোনটা হলো অপশন সি। এটা তো হোমোলোগাসটা। আচ্ছা এটা আগে বলো তো, ন্যাটের কোশ্চেন দিয়েছে, বলছে সাইক্লোহেক্সানোন OH মাইনাস দিয়ে বলছে কতগুলো পাই ইলেকট্রন প্রেজেন্ট থাকবে প্রোডাক্ট পিতে, পাই ইলেকট্রন কতগুলো থাকবে, দেখো এটা তো একটু আগেই করলাম, কি হয়, এই ডবল বন্ড এখান থেকে দুটো আলফা হাইড্রোজেনকে বার করে লিখবো, কারণ এটা আমাদের অ্যালডল রিয়াকশন দেখে বুঝতেই পারছো, আর যেমন করে আগেরটা লেখা শেখালাম, একটা ডবল বন্ড আর একটা দুটো আলফা হাইড্রোজেনকে মুখোমুখি করে লিখেছি, তাহলে কি হয়ে গেল, এই জলটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে কি তৈরি হয়ে গেল, এই জিনিস, এটা ডবল বন্ড আর এইটা হচ্ছে আমাদের এই লিঙ্কেজ, তাই তো। দেখো কতগুলো পাই বন্ড, দুটো পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, দুটো পাই বন্ড মানে কটা পাই ইলেকট্রন, চারটে পাই ইলেকট্রন, তার মানে অ্যান্সার শেষ, চারটে পাই ইলেকট্রন, তার মানে এখানে আমাদের কত বসাবো, 4। ক্লিয়ার, বোঝা গেছে। এইটা বলো, বলছে কতগুলো ইলেকট্রোফিলিক সেন্টার আছে, দেখি এটা বলতে পারো কিনা দেখি, কতগুলো ইলেকট্রোফিলিক সেন্টার আছে, এই 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 CH2 C ট্রিপল বন্ড N, এটা এটা C ডবল বন্ড, এই হচ্ছে CH3, বলো কতগুলো ইলেকট্রোফিলিক সেন্টার আছে, ইলেকট্রোফিলিক সেন্টার কোথায়, যেখানে নিউক্লিওফাইল এসে গ্যাক করে মারবে, হ্যাঁ বসে দেখো এক্ষুনি শেষ হয়ে যাবে, তাহলে একটু এগিয়ে এসে বসো, দেখো কি হবে, কাকে মারবে, দেখো নিউক্লিওফাইল এলো, এসে এটাকে মারবে, নিউক্লিওফাইল এলো এসে কাকে মারবে, ওকে মারবে, আর একটা আছে কোথায়, নিউক্লিওফাইল এলো এসে একে মারবে, দেখে মনে হচ্ছে কটা, দুটো, আরো একটা হবে কি বলতো, হ্যাঁ তুই যদি রেজোন্যান্স করিস তাহলে তো এটা এখানে যাবে, রেজোন্যান্স করলে কি হবে, এই জায়গায় একটা ডেফিসিয়েন্ট সেন্টার তৈরি হবে, পাই বন্ডের ইলেকট্রন, এই আসতে, পাই বন্ডের ইলেকট্রন ক্লাউড যদি রেজোন্যান্স করে এখানে ডবল বন্ড ফেলে, তাহলে এখানে কি হবে, একটা ডেফিসিয়েন্ট সেন্টার তৈরি হবে, তাহলে নিউক্লিওফাইল আর কোথায় মারতে পারে, এইখানে মারতে পারে, তাহলে কতগুলো আমাদের সেন্টার, 3টে, না ওটা অ্যাসিডিক হাইড্রোজেন কি আমাদের ডেফিসিয়েন্ট সেন্টার, ওকে কি করে মারবে, ওটা তো নিউক্লিওফিলিক সেন্টার, নিউক্লিওফিলিক সেন্টার অ্যাসিডিক হাইড্রোজেনকে টানে,
ডেফিসিয়েন্ট সেন্টার কি করে হলো ওটা? ডেফিসিয়েন্ট সেন্টার কি করে হলো? কে টেনে নিচ্ছে? সি ডবল বন্ড, এইটা এখানে গিয়ে কখনো নিউক্লিওফাইল মারবে? ও তো, আমি তো বারবার বলছি, ও তো অ্যাসিডিক হাইড্রোজেনকে টানবে। তাহলে কটা অপশন হলো? এটা কটা গুলো হলো? তিনটে। এইটা কি হবে বলো? বলছে ইন দ্য স্কিম গিভেন বিলো টোটাল নাম্বার অফ ইন্ট্রামলিকুলার অ্যালডল কতগুলো হবে? কতগুলো অ্যালডল হবে দেখতে বলেছে। ঠিক আছে, প্রথমে কি বলেছে? ওজোনোলিসিস। ওজোনোলিসিস করলে কি হয়? মাঝখানে ডবল সি ডবল বন্ডটা ভেঙে যায়। ভেঙে দাও। ভেঙে দিয়ে কি হবে? এই ডবল বন্ড এই জিনিস, এবার কি হবে? দুটো সি ডবল বন্ড পেয়ে গেছি। কি করে করি? একটা সি ডবল বন্ডকে নেবো, আর অন্য সি ডবল বন্ড এর পাশের দুটো আলফা হাইড্রোজেনকে নেবো। আছে কি? এই দুটোকে নিয়ে নি। এই বেরিয়ে গেল। তাহলে কি হলো? নাম্বার দাও। 1 2 3 4 5, 5টা কার্বনের রিং হয়ে গেল। আর এদিকে কটা? 1 2 3 4 5 6, তার এখানে একটা 7 হবে। তার মানে 7 আর 5-এ ভাগ হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হলো? এটা কি? এটা আমি করলাম 1 ড্যাশ, বা আমি এটাকে এ দিয়ে দিলাম, এ বি সি ডি ই এফ জি। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? একদিকে 7টা কার্বন, আর একদিকে 5টা কার্বন, আর মাঝখানে কি পড়বে? একটা ডবল বন্ড পড়েছে। আর তার পাশে বড় যে রিংটা রয়েছে তাতে কি রয়েছে আমাদের? ডবল। ও এটা নিচের দিকে করো, যেহেতু নিচের দিকে রয়েছে। এই দেখ, বুঝতে পেরেছিস? তুই যদি এই ডবল বন্ড এর সাথে এদিকের আলফা হাইড্রোজেন নিতি, তাহলে এদিকটা 5টা হতো, ওদিকটা 7টা হতো। তুই যদি এই সি ডবল বন্ড এর সাথে এই দিকের দুটো যে আলফা হাইড্রোজেন নিতিস, তাহলে কি হতো? একই হতো। ওদিকে 5টা, এদিকে 7টা, আর এই ডবল বন্ডটা উপরে থাকতো। মানে যাই করতি সেটাই তৈরি হতো। যাই করতি সেটাই তৈরি হতো। অভিষ্ট যেভাবে মুখ কুঁচকাচ্ছে দেখে ওর জন্য একটা করে দেওয়াই যাক। জাস্ট কি কোথা থেকে কি বলছে, আর একটা হচ্ছে, দাঁড়াতো দেখি। কেসটা মুখ ফুক একবারে পুরো ভেচকে রয়েছে একবারে। ডবল বন্ড নে, এদিকে দেখ। হচ্ছে এই ডবল বন্ডটাকে মুখ উপরে তুলে দে। আচ্ছা, এবার দেখ জিনিসটা কি হবে। আলফা হাইড্রোজেন কোনটা? অভিষ্ট কোনটা পছন্দ, এটা না এটা বলো? ডান দিক না বাঁ দিক? তুই যেভাবে মুখ কোচকাচ্ছিলে সেই জন্য আর এটা করেই দিলাম না। আচ্ছা, তাহলে কি হবে? আর এদিকে কটা? 5টা। এখানে ডবল বন্ড, আর এই ডবল বন্ডটা ওপরে রয়েছে। দেখো একই তো জিনিস, একই তো। তার মানে কতগুলো তৈরি হবে প্রোডাক্ট? কনডেন্সেট প্রোডাক্ট একটাই তৈরি হবে, ওয়ান টাইপ অফ তৈরি হবে। এটা তো হয়ে গেছে। এটা বলো কি হবে? ডি হবে? দেখি। সব তো ভাঙিবে না। কোশ্চেনগুলো একটু অন্য ধরনের দেখেছিস? এই, ঠিক আছে, কি করলাম? ওজোনোলিসিস করলাম।
কোনটা ভাঙবে? কোন ডবল বন্ডটা ভাঙবে? শুধু মাঝখানেরটা ভাঙবে। ওগুলো তো স্টেবল রিং, স্টেবল রিং ভাঙতে চাইবে না। তাহলে কি হবে? শুধু মাঝখানেরটা ভাঙবে। ঠিক আছে, তাহলে মাঝখানেরটা যদি ভাঙলো, এই 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 আমাদের কি হয়ে গেল? সিএইচ ডাবল বন্ড। আর এই আমাদের কি হয়ে গেল? সিএইচ ডাবল বন্ড, তাই তো হলো। এবার কি কনসেন্ট্রেট কেওএইচ মানে কি রিয়াকশন? কনসেন্ট্রেট কেওএইচ মানে কি রিয়াকশন? ক্যান্নিজারো, তাই তো। সিএইচও রয়েছে, সিএইচওর পাশের কার্বন কোনটা? এইটা। দেখে বলো তো এখানে কোনো আলফা হাইড্রোজেন আছে? আছে আলফা হাইড্রোজেন? নেই, তার মানে ক্যান্নিজারও দেবে। তাহলে কি হবে? এটাকে তুই যদি ঠিক করে আঁকিস, এটা হচ্ছে সি ডবল বন্ড ওএইচ আর এটা সি ডবল বন্ড ওএইচ। তাহলে কি হয়ে গেল? ওএইচ মাইনাসটা এলো, এসে কি করবে? এই সি ডবল বন্ড এর কার্বনকে মারবে, মারলো। তাহলে কি হলো? এ পুরো বন্ড শুদ্ধ খুলে বেরিয়ে নিচের হাইড্রাইড শিফট হয়ে নিচে রেখে মারলো, যেমন ক্যান্নিজারোতে হয়। এটা ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো। তাহলে এইটাকে আমি গোল করে দিই, আর একে লাভ নেই কারণ ওগুলো তো কোনো কাজেই লাগছে না। এইটাও গোল, এটাও কি হবে? সি ডবল বন্ড ওএইচ, আর এটা কি হবে? CH2 ও মাইনাস, তাই তো হলো। এবার কি হবে? ইন্ট্রামলিকুলার অ্যাসিড বেস রিয়াকশন। ইন্ট্রামলিকুলার অ্যাসিড বেস রিয়াকশন কি করে হবে? এই মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনকে নেবে, এই বন্ডটা খুলে এর মাথায়। তাহলে বলো কি হবে? একটা হবে সি ডবল ও মাইনাস, আর একটা হবে CH2OH। তার মানে কোনটা? এইটা। সি ডবল ও মাইনাস বলেছেন, ওই কে প্লাসটাকে স্টেবিলাইজ করবে। ঠিক আছে, আজকের লাস্ট কোশ্চেন এইটা। পিটা কি হবে? এস এর সাথে রিলেশন। পিটা কি হবে? এস এর সাথে রিলেশন। প্রথম কথা দেখো, NaNO2 ডাইলুট HCl কি হয়? N2+ বার করে দেয়। LiLH4 কি? তার মানে নিশ্চয়ই NH2 করেছে কোনো জিনিসকে। তাকে করেছে HCN দিয়েছিলে, তার মানে CN তাকে রিডিউস করলে কি হবে? CH2NH2, তাই তো। তার মানে ভালো করে দেখো, এইখানে পিতে HCN দেওয়া হয়েছে, দিলে C ট্রিপল বন্ড N এসছে। LiLH4 দিলে কি হবে? CH2NH2, দেন NaNO2 ডাইলুট HCl দিয়ে N2+ বার করেছে। তার মানে এই যে কার্বনটা একটা এক্সট্রা কার্বন, সেটা এর মধ্যে ঢুকে রয়েছে। তার মানে এই যে 6টা কার্বন, তার মধ্যে একটা কার্বন এসছে এই কার্বন থেকে, তাই তো। তার মানে পিটায় এখানে যতগুলো কার্বন, এখানে নিশ্চয়ই একটা কার্বন কম ছিল, তাই তো। একটা কার্বন কম ছিল। তাহলে একটা কার্বন যদি কম থাকে, তাহলে দেখো আমি যদি হোমোলোগাস সিরিজ দেখি, এটা কি? সাইক্লো কি? পেন্টানোন, সাইক্লোপেন্টানোন। বোঝা গেছে? কাকে দিয়ে অ্যাটাক করছো? CN মাইনাস, এটা দিয়ে মারো, এই বন্ডটা খুলে বেরিয়ে যাবে। তাহলে কি হবে? এই এটা এটা এই এই এখানে আমাদের কি লেগে গেল? CN, আর এখানে লেগে গেল O মাইনাস। তাহলে O মাইনাস আবার কাকে নেবে? H+ কে নিয়ে এটা হয়ে গেল OH। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হলো? এই এটা 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 OH, আর এটা হয়ে গেল আমাদের C ট্রিপল বন্ড N। ঠিক আছে, LiLH4 দিয়েছিস, কি হবে? LiLH4 দিলে কি হবে? ওইটা হয়ে গেল আমাদের OH, আর এটা হয়ে গেল আমাদের CH2NH2, তাই তো। বুঝতে পারছিস? তারপরে কি দিতে হবে?
NaNO2 ডাইলুট H2SO4 কি হবে NH2টা N2 প্লাস Cl মাইনাস। দাঁড়াও স্যার, এই CH2 N2 প্লাস Cl মাইনাস, তাই তো? আর এটা কি OH। আবার শেষে কি হবে বলো তো? রিং এক্সপানশন। কি করে? এই হাইড্রোজেনটা ডিপ্রোটনাইজ করলো, এই বন্ডটা খুলে এখানে পড়লো, আর এই বন্ডটা মানে রিং এক্সপানশন হয়ে এখানে মেরে এটাকে বার করে দিয়েছে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখ, এইটা আমাদের ও ডাবল বন্ড সি, নাম্বার দিয়ে দে 1 2 3 4 5, এই 5 খুলে গিয়ে 6-এর সাথে লেগেছে। বোঝা গেল? তাহলে এটা কি, কোন অপশনটা হবে? হোমোলোগাস সিরিজ। তার মানে অপশনটা হবে আমাদের হোমোলোগাস সিরিজ। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে?